صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الحمد لله والسلام على عباده الذين اصطفى. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশান নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে সূরা আনাম শুরু করছিলাম। এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা নিজের প্রশংসা করছেন এবং তিনি আসমান জমিন এবং মানুষের সৃষ্টির কথা বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলার বাণী মানে নাই তাদের এই কৃতকর্মের জন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ এই সম্পর্কে আলোচনা করছেন। তারপর আল্লাহ বলছেন যে যদি মানুষের কাছে আমি কাগজে লিখিত কোরআন পাঠাইতাম, তারপর তারা হাত দ্বারা স্পর্শ করত, তাহলে তারপরে তারা বলতো যে যারা কাফের তারা বলতো এটা জাদু ছাড়া আর কিছুই না। আর তারা বলে আল্লাহ কেন ফেরেশতা পাঠায় না। আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা পাঠাই দিতাম তাহলে কি হইতো, ওখানেই সব ফয়সালা হয়ে যেত। আর যদি আমি ফেরেশতা পাঠাইতাম তাদেরকেও মানুষ হিসাবেই পাঠাইতাম, তাহলে তারা যারা এখন ধোকায় পড়ে আছে ওই সময় তারা একই অবস্থায় থাকত। এরপরে আল্লাহ তাআলা যে লাস্ট মুহূর্তে যে কথাগুলো বলছিলেন আমরা সেখান থেকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন যে ওহুম ইয়ানহাউনা আনহু ওয়া ইয়ানআউনা আন। আল্লাহ বলছেন তারা কি করে, নিজেরাও কোরআন থেকে আল্লাহর বিধান থেকে দূরে থাকে এবং মানুষকেও দূরে রাখার চেষ্টা করে। তারা মানুষকে ওর থেকে দূরে ফিরিয়ে রাখে। প্রকৃতপক্ষে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করতেছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না। আল্লাহ বলছেন তারা তো নিজেরাই মানে না আর মানুষকেও এর থেকে নিরুৎসাহিত করে, মানার ব্যাপারে বাধা দেয়। ওলাও তারা ঈদ উকিফু আলান নার, ওলাও তারা, আর আপনি যদি দেখতেন, ঈদ উকিফু আলান নার, যখন তাদের জাহান্নামের সামনে উপস্থিত করা হবে এই সমস্ত অহংকারী মাতব্বরদেরকে। ফাকালু, তখন তারা বলবে ইয়া লাইতানা, হায় আফসোস, নুরাদ্দু, আমাদেরকে যদি একবার ফিরিয়ে দেওয়া হইতো। আল্লাহ বলছেন এরা দুনিয়ায় এত গর্ব অহংকার করে, যদি যেদিন জাহান্নামের সামনে হাজির করা হবে তখন তারা বলবে ইয়া লাইতানা, আফসোস, নুরাদ্দু, যদি একবার ফিরে যেতে পারতাম। ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আর কখনোই আল্লাহর আয়াতকে অস্বীকার করতাম না। আল্লাহর আয়াতকে কখনোই অস্বীকার করতাম না যদি একবার ফিরে যেতে পারতাম। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা একবারে পুরোপুরি মুমিন হয়ে যেতাম। আর একবার যদি ফেরত যাইতে পারতাম তাহলে আর এই যা করে আসছি এই কৃতকর্ম আর করতাম না, আমরা সঠিক পথে ফিরে আসতাম এবং আল্লাহ তাআলাকে মানতাম, আমরা কখনোই তার আয়াতকে অস্বীকার করতাম না। আল্লাহ বলছেন বাল বাদালাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল, বরঞ্চ আসল কথা এটা না, বরঞ্চ তাদের পূর্বের কৃতকর্ম তাদের সামনে প্রকাশ হয়ে পড়ছে, যার কারণে তারা এখন এই আফসোসটা করতেছে। আসলে যে তারা ঈমানদার হবে এটা তাদের উদ্দেশ্য না, বরঞ্চ এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হইলো এটা যে তাদের পূর্ব জীবনে যে কৃতকর্ম ছিল এটা এখন প্রকাশ হয়ে গেছে, যার কারণে তারা এই আফসোসটা করতেছে। ওয়ালাউ রুদ্দু, আল্লাহ বলছেন যদি আমি তাদেরকে আবার ফেরত দেই, পৃথিবীতে আবার ফিরে যাওয়ার অবকাশ দিই, লাআদু লিমা নুহু আনহু, লাআদু, তারা আবার শুরু করবে লিমা নুহু আনহু, যেগুলো তাদের নিষেধ করা হয়েছে। আল্লাহ বলতেছেন যে তাদেরকে এই শাস্তি দেখার পরে তারা এই আফসোস করবে, কিন্তু যদি আসলে তাদেরকে আবার ফেরত পাঠাই
তাহলে সে আগের মতোই আচরণ করবে যেটা এখন করবে। আল্লাহ বলছেন যে আবার ফেরত পাঠালে তারা একই কাজ করবে। অন্যাহুম লাকাযিবুন, প্রকৃতপক্ষে তারা হইল মিথ্যাবাদী। ওয়াকালু আল, তারা বলেন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এইটাই হলো এই দুনিয়ার জীবনী, অরিজিনাল জীবন। ওয়ামা নাহনু বিমাবউসিন, এখান থেকে মারা গেলে আর কখনোই পুনরুত্থিত হব না। আল্লাহ বলে যে কাফেররা ভাবে যে বলে যে এই দুনিয়ার জীবনই হলো অরিজিনাল জীবন, আমরা আর কখনোই আবার এখান থেকে উঠানো হবে না। ওয়ালাউ তারা ইয উখিফু আলা রাব্বিহিম, ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি দেখতেন ইয উখিফু আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের সামনে যখন হাজির করা হবে তখনকার পরিস্থিতি যদি তাদের দেখতেন। ক্বালা আলাইসা হাযা বিল হক, আল্লাহ তখন জাহান্নাম দেখে তারপর বলবেন আলাইসা হাযা বিল হক, এটা কি এখন সত্য জিনিস, না তোমরা স্বপ্নের ঘরে আছো, না এটা জাদু, বলো এখন কি এটা সত্য কিনা। ক্বালু বালা ওয়া রাব্বিনা, ক্বালু তখন উত্তর করবে বালা, হে আল্লাহ অবশ্যই সত্য, রব্বিনা তখন স্বীকার করবে আমাদের রব, তখন বলবে যে হে রব এটা অবশ্যই সত্য। আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এখন কি তোমরা জাদুগ্রস্ত, এটা কি জাদু কিনা বলো, তখন তারা স্বীকার করবে রব আসলেই সত্য। ক্বালা, তখন আল্লাহ বলবেন ফাযুকুল আযাব, এখন শাস্তি ভোগ করো, বিমা কুনতুম তাকফুরুন, দুনিয়ায় থাকতে অস্বীকার করছো, এখন এই শাস্তির ভিতরে ঢুকতেই হবে। এবার আল্লাহ বলছেন ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু, সেদিন কারা ক্ষতিগ্রস্ত হবে, যারা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করতো। লিকা মানে সাক্ষাৎ, যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করতো, মানে পুনরুত্থান হওয়া মানেই তো আল্লাহর সামনে হাজির হওয়া। আল্লাহ বলছেন যারা এটাকে অস্বীকার করতো তারাই সেদিন ক্ষতিগ্রস্ত হবে। হাত্তা ইযা জাআতুমুস সাআ, হাত্তা এমনকি ইযা জাআতুমুস সাআ, তাদের কাছে কিয়ামত এসে হাজির হবে। হ্যাঁ, বা কথা হঠাৎ করে, কিয়ামত বা মৃত্যু দুইটার যেটাই। ব্যক্তির কিয়ামত হলো তার মৃত্যুর মাধ্যমে, বংশ শেষের মাধ্যমে, রাষ্ট্র ধ্বংসের মাধ্যমে, আর সব কিছুর কিয়ামত হলো যেদিন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন হাত্তা ইযা জাআতুমুস সাআ, এমনকি তার কাছে তার নির্ধারিত সময় চলে আসছে, বা কথা হঠাৎ করে ধারণাও করতে পারে না আজকে মারা যাবে। ক্বালু, তখন আফসোস করবে, ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, ইয়া হাসরাতানা, আফসোস, আলা মা ফাররাতনা ফিহা, এই ব্যাপারে তো দুনিয়ায় অবহেলা করছি, এই ব্যাপারে অবহেলা করছি, ভুলক্ষেপ করি নাই, এই সময়টা তো কিভাবে হেলায় হেলায় পার করে দিলাম। ওহুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, আল্লাহ বলছেন ওহুম ইয়াহমিলুনা, তারা বহন করবে, আওযারহুম, তাদের গুনাহ সমূহ তারা বহন করবে, আলা যুহুরিহিম, তাদের পিঠে। আল্লাহ বলছেন তাদের গুনাহ বোঝা তারা নিজেরা বহন করবে পিঠের উপরে। আলা সাআ মা ইয়াজিরুন, আল্লাহ বলছেন জেনে রাখো, সা কতই না নিকৃষ্ট, মা ইয়াজিরুন, তারা যেটা বহন করবে না কতই না নিকৃষ্ট। কত নম্বর আয়াতে আছে? 32 হবে। হ্যাঁ 31। 31 আল্লাহ বলছেন যে তারা যে গুনার বোঝাটা পিঠে বহন করে হাজির হবে, এটা কতই না নিকৃষ্ট বোঝা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, জেনে রাখো দুনিয়ার জীবন, ইল্লা লাইবুন ওয়া লাহু, খেল তামাশা ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই না, ধোঁকা ছাড়া আর কিছুই না, এটা একটা খেলার সামগ্রীর মতো। দেখেন আপনার আমার জীবনে হিসাব করে কিছু আছে, কোনো অর্জন আছে না, আবার বিশ্বাস করা যায় যে আমরা এরকম সময় পার করছি, সেই প্রাইমারি জীবন ধরেন, হাই স্কুল ধরেন, তারপরে কলেজ জীবন, তারপরে কর্মজীবন, মিলা কিছু মনে হয় এত সময় পার করছি, মনে হয় আল্লাহ দারুল আখিরাতু খায়র, আল্লাহ দারুল আখিরাত, পক্ষান্তরে পরকালের জীবনী খায়র, উত্তম কাদের জন্য, লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য পরকালের জীবনী হলো উত্তম জীবন। আফালা তাকিলুন, এরপরও কি তোমরা অনুধাবন করতে পারবে না? আল্লাহ বলছেন এরপরও কেন বুঝতেছো না, এটা বুঝতেছো না কেন? পরে قد نعلم, আল্লাহ বলছেন হে নবী আমি জানি, ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযীনা ইয়াকুলুন, তারা যে আপনাকে নিয়ে যে সব কথাবার্তা বলে এতে যে আপনার কষ্ট হয় আমি আল্লাহ ভালো করে জানি। আপনার যে কষ্ট হচ্ছে, তারা বারবার এরকম পাগল বলতেছে, আল্লাহ বলতেছেন এটা আমার জানাস, যেতে আপনি দুঃখ ভারাক্রান্ত। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা,
হে নবী ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, শুধু আপনাকেই তারা মিথ্যা বলতেছে না, বরং ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, বরং এর মাধ্যমে তারা আল্লাহর নিদর্শন কি অস্বীকার করে। কারণ আপনি হলেন আল্লাহর নিদর্শন, আপনাকে তারা এগুলা বলার মাধ্যমে প্রকৃতপক্ষে তারা আল্লাহ তাআলার বিধানকেই তারা অস্বীকার করতেছে। আল্লাহ কতটা সান্ত্বনা দিচ্ছে যে হে নবী আপনার যে কষ্ট হচ্ছে, আপনি যে মনে দুঃখ পাইতেছেন, আমি আল্লাহ এটা জানি। আল্লাহ বলছেন লাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, হে নবী আপনার পূর্বে যারা রাসূল ছিল তাদের সাথেও এরকম করছে, তাদেরকেও মিথ্যাবাদী বলছে। ফাসাবারু আলা মা কুযযিবু, ফাসাবারু তারা ধৈর্য ধরছে, আলা মা কুযযিবু তাদের ব্যাপারে এই মিথ্যা প্রতিপন্ন করার পরও তারা ধৈর্য ধরিয়া রয়েছে। ওয়াউদু এবং তাদের যত কষ্ট দিছে তারা এগুলোর উপরে আগের রাসূলরাও ধৈর্য ধরেছিলেন। হাত্তা আতাহুম নাসরুনা, আমার সাহায্য আসার আগ পর্যন্ত, আল্লাহ সাহায্য এবং বিজয় আসার আগ পর্যন্ত হে নবী আগের রাসূল যারা ছিল তারাও এরকম কষ্ট এবং তাদের যে এই মিথ্যা বলতেছে এগুলোর উপর ধৈর্য ধরেছিলেন আমার সাহায্য আসার আগ পর্যন্ত। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, জেনে রাখুন আমার যে বাণী এরা কোনোদিনও পরিবর্তন হওয়ার নয়, এই ইসলামকে আমি বিজয় করেই ছাড়বো, তাই না? আল্লাহ দ্বীনি কুল্লিহি, সকল দিনের উপরে ইসলাম বিজয়ী হবেই। আল্লাহ বলছেন ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, জেনে রাখুন আমার বাক্য কখনোই পরিবর্তন হবে না, আমার যে বিধান এটা কোনোদিনও পরিবর্তন হবে না। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, ইতিপূর্বে আপনার কাছে অন্য রাসূলদের ঘটনা আমি বলে শোনাইছি, তাদের জীবনে কি কি ঘটছে, তারপর কোন সময় আল্লাহ সাহায্য আসছে। আল্লাহ বলছেন যে এমন অবস্থা হয়েছে যে রসুলরা একসময় হতাশ হয়ে গেছিল যে তারা মনে হয় মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যাবে, সূরা ইউসুফের মধ্যে আছে। এরপরে আল্লাহর সাহায্য চলে আসছে। আল্লাহ বলছে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে শুধু রসুল না নবী না আমি মুমিনদেরও সাহায্য করি। এই আয়াতগুলো যখন আগে পড়তাম কিছুকাল আগেও, এখানেই তো পড়তাম, আফসোস করতাম মনে মনে, যখন আল্লাহ বলছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে মুমিনদেরও আমি বিজয়ী সাহায্য করি, অন্তরে একটা ব্যথা ছিল, এখন সেই ব্যথাটা নাই। পরে ভবিষ্যতে কি হবে সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহর সাহায্য যে চোখে দেখলাম, একবারে চোখে দিয়া ধরে ধরে আল্লাহ দেখাই দিছে যে দেখ আমি যাদের ধরি এমন জায়গা থেকে ধরি তারা কল্পনাও করতে পারে না। আপনি বলেন এক কথা, আল্লাহ বলছেন ওয়াকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, হে নবী আপনার কাছে পূর্বকার রাসূলদের ঘটনা বহুত আসছে। ওয়াইন কানা কাবুরা আলাইক ওয়াইন কানা আমুল কাবুরা, এরপর আল্লাহ কি বলছেন দেখেন, আল্লাহ রাসূলকে বলছেন ধৈর্য ধরেন আমার সাহায্য আসার পরে পর্যন্ত। ওয়াইন কানা কাবুরা আলাইক, যদি আপনার কাছে এটা খুবই বড় ব্যাপার হয় যে ইরাদুহুম, তারা আপনাকে পাশ কাটাই যাচ্ছে, এটা যদি আপনার কাছে বেশি কঠিন মনে হয়, ফাইনিস্তাতা, তাহলে আপনি যদি পারেন আনতাবতাগিয়া রাফাকাম ফিল আরদি, তাহলে আপনি জমিন খুঁড়ে ভিতরে ঢুকুন, জমিনের একেবারে অতল গহ্বরে যান। আও সুল্লামান ফিস সামাই, অথবা আসমানে সিঁড়ি দিয়ে উঠুন। ফাতাতিয়াহুম বিআয়া, এরপর পারলে নিদর্শন নিয়ে আসুন। ওরা বারবার নিদর্শন চায়, আল্লাহ তাআলা বলছেন এর মধ্যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আগের রাসূলরাও ধৈর্য ধরছে আমার সাহায্য আসার পর থেকে। যদি এটা আপনার কাছে বেশি কঠিন মনে হয় যে না তাদের ব্যাপারে আমি ধৈর্য ধরতে পারবো না, তাহলে আপনি যান জমিনের নিচে অথবা আসমানে উঠেন সিঁড়ি দিয়া, তারপর আপনি পারলে নিদর্শন নিয়ে এসে দেখান, যদি ধৈর্য ধরতে না পারেন। লাউ শাআ আল্লাহু লাজামাআহুম আলাল হুদা, আল্লাহ বলেছেন লাউ শাআ আল্লাহ, আমি আল্লাহ যদি চাইতাম, লাজামাআহুম আলাল হুদা, সবাইকে হেদায়েতের উপর একত্রিত করতাম। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, সুতরাং আপনি জাহেলদের দলে শামিল হবেন না। আমি আল্লাহ চাইলে সবাই হেদায়েত দিতে পারতাম, তাদেরও যদি এই আপনাকে এরাই চলতেছে ইমানদার হচ্ছে না, যদি কঠিন মনে হয় তাহলে আপনি পারলে জমিনের নিচে বা আসমানে যেখানে পারেন নিদর্শন নিয়ে আসেন, আমি আল্লাহ চাইলে সবাই হেদায়েত দিতে পারতাম। সুতরাং আপনি জাহেলদের দলে শামিল হয়েন না, আপনি ধৈর্য ধরুন আর বাণী প্রচার করতে থাকুন। তাহলে একবারে স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন দিনের দায়ের কাজ করতে গেলে এরকম বহুত আসবে, আপনার পথে আপনার আগাইয়েই যেতে হবে, তাই না? বাকিটা আল্লাহ তাআলা। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, আল্লাহ বলেন ইন্নামা নিশ্চয়ই ইয়াস্তাজিবুন, সাড়া দেয় তারাই, কবুল করে দাওয়াত, আল্লাযীনা ইয়াসমাউন, যারা শোনে, যারা শুনতে পায় জীবিত, তারাই একমাত্র দাওয়াত
কবুল করে। ওয়াল মাউতা, আর যারা মৃত্যু আছে, মানে আল্লাহ কাফিরদেরকে মৃত্যুর সাথে সমতুল্য করছেন। ওরা মৃত্যু মানে জীবিত থেকেও না থাকার মতো। আল্লাহ বলছেন ওয়াল মাউতা, আর ওই যে মৃত্যু যেগুলা সাড়া দিচ্ছে না, ইয়াবাতুহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ তাআলা অবশ্যই উঠাবেন। সুম্মা ইলাইহি ইউরজাউন, এরপর সবাই তার কাছে ফিরে যাবে। আল্লাহ বলছেন ওদেরকে, ওই মৃত্যু যেটি জীবিত থাকেও মৃত্যু, আর যেটি আগে মারা গেছে, সবগুলারই আমি আমার কাছে উঠাবো, তারপর ফেরত আসবেই। وقالوا, আর তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, কেন রবের পক্ষ থেকে নিদর্শন আসে না? একটা দেখার পরে একটা চাই, একটা দেখার পরে একটা চাই, এমনকি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখানোর পরেও তাদের হয় নাই, তাদের হয় নাই। আল্লাহ বলছেন ওয়াকালু, তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, কেন রবের পক্ষ থেকে তার কাছে নিদর্শন আসে না? কুল ইন্নাল্লাহ, বলে দাও নিশ্চয়ই আল্লাহ তাআলা কাদির, সক্ষম, অবশ্যই সক্ষম, আলা আইয়ুনাজিলা আয়া, অবশ্যই নিদর্শন পাঠাই যে আল্লাহ তাআলা সক্ষম। ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশই বুঝে না যে একটা নিদর্শন দেয় হাজারো নিদর্শন দিতে আল্লাহ সক্ষম, কিন্তু নিদর্শন দিলেও তো এরা ঈমান আনবে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জেনে রাখো, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, যত চতুষ্পদ যারা প্রাণী আছে যেগুলো জমিনে ঘুরে বেড়ায়, ওয়ালা তায়র, যত পাখি আছে, পাখিকুল, ইয়াতিরু বিজানাহিহি, যেগুলো ডানায় ভর দিয়ে ওড়ে, ইল্লা উমামুন আমসালুকুম, ওরাও তোমাদের মতো একটা জাতি, সবাই গোত্রভিত্তিক জাতিভিত্তিক। দেখবেন বক, যেখানে বক থাকে, শালিকের মানে এরাও কিন্তু একটা দলবদ্ধভাবে থাকে। আল্লাহ বলছেন জেনে রাখো, ওরাও এক একটা সম্প্রদায়। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিই নাই, আল্লাহ বলছেন সব কিছুই বর্ণনা করছি। তুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, জেনে রাখো তোমাদের সবাইকে আমি আল্লাহ একত্রিত করব, হিসাবের জন্য একত্রিত করবেন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, সুম্মুন, তারা হইলো সুম্মু ওয়া বুকমুন, তারা হইলো কানেও শোনে না, কথা বলতে পারে না, বোবা এবং বধির। ফিজ যুলুমাত, তারা আছে অন্ধকারের মধ্যে। মাইয়াশা ইল্লাহু ইউদলিলহু, আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, আর যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। পুরোটা আল্লাহ তাআলার ইচ্ছা। এই আয়াতটা একটু আমার কাছে, এটা কোরআন হলো এক আয়াত, আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা সাধনা করে তাকে আমি সঠিক পথ দেখাই। আপনি যদি কোরআনের এক অংশ ধরেন আর এক অংশের বিপরীত হবে, পুরোটা যখন এক জায়গায় করবেন তখন আপনি সমাধানে আসতে পারবেন। এখন যদি আপনি বলেন আল্লাহ পথভ্রষ্ট করে, পথভ্রষ্ট হইছে না, আল্লাহ তো বলেই দিয়েছে যে চেষ্টা করে তাকে আল্লাহ এইদিকে নিয়েছে, হেদায়েতের। কিন্তু যদি ওই দিকে নাই আসতেছে, একসময় আল্লাহ মোহর মারে দেয়, তারপর আর আল্লাহ একসময় তাকে মোহর মেরে দেয়। আল্লাহ বলছেন, এখন বোঝা গেছে কোরআন হইল সম্পূর্ণটা যদি আপনি না জানেন, অল্প একটু জানলে তখন বিপরীত মনে হবে। এই কোরআন দ্বারা একবার আপনাকে সমস্ত, ধরেন আপনার গায়ে ময়লা লাগছে, আপনি বলতেছেন এটা এতটুকুতে থাক, পরিষ্কার করার চেষ্টাও করতেছেন না, তাহলে তো ময়লাটা থেকে রোগ বিয়াতে ছড়াবে। যদি আপনি যদি চেষ্টা করেন একটু করে পরিষ্কার হলেও করেন, তাহলে রোগ বিয়াতে কম ছড়াবে, আস্তে আস্তে পরিষ্কার হবে। ঠিক এরকম, এরকম বুঝছেন? মানে একবার ধুইছেন, দ্বিতীয়বার ধুচ্ছেন, তৃতীয়বার ধুচ্ছেন, আস্তে আস্তে পরিষ্কার হবে। যদি চেষ্টাই না করেন তাহলে পরিষ্কারই হবে। এবার আল্লাহ বলছেন কুল আরাআইতাকুম, হে নবী বলো তোমরা কি একটু ভেবে দেখো, ইনাতাকুম আযাবুল্লাহ, যদি আল্লাহর শাস্তি এসে পড়ে, আও আতাতকুমুস সাআহ, অথবা তোমাদের নির্দিষ্ট টাইম যদি একবারে এসে হাজির হয়, এমন সময় যে তোমাদের আল্লাহর শাস্তি এসে গেছে বা তোমার জন্য নির্দিষ্ট বরাদ্দ টাইম আছে, এটা এসে গেছে, আগাইরাল্লাহি তাদউন, তখন কি আল্লাহর ছাড়া আর কাউরে ডাকো কিনা? যখন রোগ ব্যাধি হয়, বড় বালা মুসিবত হয়, বা মৃত্যুর সময় এসে হাজির হয়, তখন কি একমাত্র আল্লাহ ছাড়া কাউরে ডাকো? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও, তখন বলো কি আল্লাহ ছাড়া আর কাউরে ডাকে না কেউ, তখন মারে ডাকে না, বাবারে ডাকে না, একবারে আল্লাহকেই ডাকে। আল্লাহ বলছেন আগাইরাল্লাহি তাদউনা, তখন কি আল্লাহ ছাড়া কাউরে ডাকো? ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও বলো। আল্লাহ নিজেই বলছে বাল ইয়াহু তাদউন, বরং আল্লাহ তাআলা কি তোমরা তখন ডাকো। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশাআ, এরপর আল্লাহ ওই সমস্যাটা দূর করে দেন। আল্লাহ যাকে চান ইনশাআল্লাহ লাগাইছেন, আল্লাহ চাইলে যে মুক্তি হওয়ার দ্বারা মুক্তি দিয়ে দেন, আর যার হায়াত শেষ থাকে মৃত্যু দিয়ে দেন।
তানসাউনা মা তুশরিকুন, তখন তো তোমরা যাদের শিরক করো সেগুলা ভুলে যাও, তখন ভুলে যাও, তখন শুধু একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকো, শিরক যা করছো সেগুলা ভুলে যাও। ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, ওয়ালাকাদ আরসালনা, আমি রাসূল পাঠাইছি তোমাদের পূর্বে, ইলা উমামিন মিন ক্বাবলিক, সম্প্রদায়ের কাছে। আল্লাহ বলছেন ইতিপূর্বে আমি বহুত সম্প্রদায়ের কাছে রাসূল পাঠাইছি। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা, ফাআখাযনাহুম, যখন তাদের কাছে রাসূল গেছে তাদেরকে আমি পাকড়াও করছি, বিল বাসাই ওয়াদ-দাররাই, অর্থ কষ্ট এবং বালা মুসিবত দিয়া। আল্লাহ বলছেন আমি দুঃখ কষ্ট দিয়ে, অর্থ কষ্ট দিয়ে তাদেরকে পরীক্ষা করছি। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে তারা কি করে আল্লাহর কাছে নত হয়। আল্লাহ বলছেন সত্যের দাওয়াত যখন গেছে সাথে সাথে আমি তাদের অর্থ কষ্ট এবং দুঃখর দুর্দশা দিয়া তাদেরকে আমি পরীক্ষা করছি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, এত মানুষ যে মদিনায় হাজির হয়েছে যে খাবারই পাচ্ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরকম হয়েছে যে আমি ক্ষুধার জ্বালায় রাস্তায় পড়েছিলাম, মির্গি রোগে ভেবে লোকজন পাড়া দিয়ে চলে যেত, তারা মনে করতো মির্গি রোগে হচ্ছে, এরকম এত ক্ষুধার জ্বালা ছিল। এখন আরবে কোনো কষ্ট আছে, একজনের পিছনে 5 জন খেদমতগার। আল্লাহ তখন কেন দেয় নাই? পরীক্ষা করে আর তাদেরকে একবারে আল্লাহ সঠিক খাঁটি মুসলমান হয়েছেন। দেখবেন দরিদ্র যারা থাকে টানা স্তরের ভিতরে, এরা কিন্তু আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আর যখন একটা স্তরে চলে যায়, আজকে যদি আপনি কোটিপতি হয়ে যান, আপনার হয়তো এটা থাকবে যে না আপনি আল্লাহ ভক্ত, কিন্তু আপনার স্ত্রীও কন্ট্রোল করতে পারবে না, বাচ্চা কাচ্চা নাতি এগুলা দেখবেন একসময় তারা সমাজের সাথে মিলে গেছে। আর যদি কোনো কনজাস্টেড থাকেন, দেখবেন আপনার ছেলে আপনার মানবে, আপনার স্ত্রী মানবে, আপনার ফ্যামিলিটা ওই ধর্মের দিকে থাকবে। আর আপনি যদি কোটিপতি হন, আপনার ছেলে মেয়ে পড়বে তখন যে ওই রকম জায়গায়, আপনার স্ত্রী তখন ওই সমাজ চলবে। আপনি যতই আল্লাহওয়ালা লোক হন, তাদের পুরো কন্ট্রোলে আপনি যাবে না। আজান দিলে স্মরণ হবে আল্লাহর কথা, বাকি সময়টা তখন বেখেয়ালে থাকবে। বেখেয়ালে থাকবে। তাই আল্লাহ বলছেন ফালাউলা ইদ জাআহুম বাসুনা, কেন তারা হইল না যখন আমার এই পাঞ্জাবি দিয়ে ঢাকা ইয়েটা যখন তাদেরকে স্পর্শ করছে, যখন তাদেরকে এই বালা মুসিবত এই পরীক্ষা যখন স্পর্শ করছে, তারা কেন নত হইল না? পুরো গেছে একবারে। আল্লাহ বলছেন তখন কেন তারা আল্লাহর কাছে নত হইল না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরঞ্চ তাদের অন্তর কি শক্ত হয়ে গেছে। আছে একবারে আছে তো, এইদিকে নিয়ে আসেন। আজানের নামাজ তারপরে লোক খাইয়ে যে পরিমাণ মাস হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তাদের কাছে যখন আমি এই পরীক্ষা করছি তখন তারা কেন আল্লাহর কাছে নত হইল না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, আল্লাহ বলছেন তাদের অন্তর আর কি হলো? পাথর হয়ে গেছে। শক্ত হয়ে গেল। দেখেন আমাদের মধ্যে কি এটা আসছে না? এমন করোনা আসছে, এই বড় বিপর্যয় হওয়ার আগেই এমন করোনা আসছে, নিজের স্ত্রী সন্তান বাবা মাকে সবাই ত্যাগ করছে না? দুঃখ দুর্দশা। আল্লাহ বলছেন তারা নত হয় নাই। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরঞ্চ তাদের অন্তর আরো পাথরের মতো হয়ে গেছে। করোনা আসার পরেই যে পরিমাণ দুর্নীতি শুরু হয়ে গেছে, মাল কয়েকগুলো দাম বাড়িয়ে দিয়েছে, খালি একটা কথাই 2-3 বছর ব্যবসা করতে পারে নাই। করোনার পর খোলার পরেই প্রত্যেকটা জিনিসের দাম ওই খোলার সাথে সাথে ডাবল করে ফেলেছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরঞ্চ তাদের অন্তর আরো শক্ত হয়ে গেছে। এবং এটা মানুষ কিন্তু বলতেছিল যে আল্লাহ এত বড় বিপদ দিছে, মানুষ শিক্ষা না নিয়ে আরো কঠিন হয়ে গেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন আর তারা যা করতেছিল শয়তান ওইটাকে তাদের মাঝে চমকপ্রদ আকারে দেখাইছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আল্লাহ বলছেন ফালাম্মা নাসু, মিলে যায়, বাস্তব জীবনের সাথে মিলে যায়। ফালাম্মা নাসু, এরপর যখন তারা ভুলে গেল, মা যুকিরু বিহি, আমি যে তাদের কাছে এইগুলা পাঠাইলাম, এই উপদেশ যখন তারা ভুলে গেল, বাস্তবিক পক্ষে তারা এই সমস্ত আল্লাহর পরীক্ষা এগুলো সব ভুলে গেল। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি তাদের জন্য সমস্ত ধনভাণ্ডারের দরজা খুলে দিলাম। এখন তারা অর্থ সম্পদ নিয়া একেবারে মানে যত অকারেন্স আছে সব শুরু করে দিছে, তাই না? এরকম শোনা গেছে বড় বড় যারা প্রধান ছিল এবং মন্ত্রীরা সারা রাত নর্তকী নিয়ে মদ গাঁজা নিয়ে পড়ে থাকতো, এবং বিভিন্ন গায়িকেরা যায় তাদের ঘুম পড়াইতো, এবং এই শ্রেণীর যারা আছে তাদের রাত্রে ঘুম পড়াই দিয়ে আসতো। তা আল্লাহ বলছেন যে তারা এটা ভুলে যাওয়ার পরে আমি তাদের সমস্ত দরজা খুলে দিলাম, কোনো জায়গা থেকে বাধা ছিল না, তাই না?
সমস্ত বাধার থেকে তাদেরকে একবারে করে দিল। আল্লাহ বললেন হাত্তাইদা ফারিহু বিমা উতু, হাত্তাইদা ফারিহু, যখন তারা আনন্দে মত্ত রইল, বিমা উতু, আমি যা দিছি এইটা নিয়ে যখন তারা কি বেপরোয়াভাবে জীবন যাপন করতেছিল, আখাযনাহুম বাগতাতান, আমি হঠাৎ করে তাদেরকে ধরলাম, ফাইদা হুম মুবলিসুন, যার কারণে তারা একবার হতাশ হয়ে পড়ল। আল্লাহ বললেন এগুলা নিয়ে যখন মত্ত ছিল, সমস্ত রাস্তা তাদের জন্য খোলা, কোনো সমস্যা নাই, কোনো দিক থেকে বাধা নাই, তখনই আমি হঠাৎ করে তাদেরকে ধরছি, তখন তারা অসহায় হয়ে গেল, হতাশ হয়ে গেল। কি ঘটলো, কোথায় কি ঘটলো বুঝতেই পারলো না। মিলে যায় না, বাস্তব জীবনের সাথে মিলে যায়। আল্লাহ বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, ফাকুতিয়া, আমি কেটে দিলাম, দাবির শিকর, কওমিল্লাযীনা যালামু, জালেম সম্প্রদায়ের একবার শিকর কেটে দিলাম। কালকে বিবিসি থেকে সাক্ষাৎকার দিয়েছে, এলাকায় গেছে, তাদের নিজেদের এলাকায় যাই দেখে একটা নেতাকর্মীও নাই, মোবাইলে একজনের সাক্ষাৎকার দিয়েছে, অথচ ওখানে ছিল কি দাপট। আপনার গোপালগঞ্জে খালি বিবিসি প্রতিনিধি গেছে, দেখাইতেছে যে এখানে সব কিছু আছে, কিন্তু একটা নেতাকর্মীও পায় নাই যাদের সাথে কথা বলবে। আল্লাহ বলছেন ফাকুতি, আমি কেটে দিলাম দাবিরুল কওমিল্লাযীনা কাফারু যালামু, দাবির মানে শিকর, কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকর সহ কেটে দিলাম। এরপর আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার। তাহলে জালেম ধ্বংস হইলে আল্লাহ আলহামদুলিল্লাহ পড়া যাবে, কোরআন থেকে প্রমাণ। আল্লাহ বলছেন এটা বলার পর আমি জালেম সম্প্রদায়ের শিকর সহ সমূলে উৎপাট করে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলার। বাস্তবের সাথে মিলছে না, একবারে হুবহু মিলে গেছে। এজন্য বড় বড় জালেম যখন নিপাত হবে, ধ্বংস হবে, আলহামদুলিল্লাহ পড়া যাবে, প্রশংসা করা যাবে যে আল্লাহ আমাদের এর হাত থেকে রক্ষা করছে। এই জন্যই আমরা মিষ্টি খাইছি, আমি নিজেও খাইছি আর মানুষকেও খাইছি, কারণ আমি নিজেই ভুক্তভোগী ছিলাম এই জালেমের। সত্য কথা, মাথায় বসছি, আমাকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, বিদেশ যেতে পারিনি, কল্পনার বাইরে। তাহলে বলছেন যে আমি তাদের একবার সমূলে শিকড় কেটে দিলাম, সকল প্রশংসা আল্লাহ তাআলার। এবার আল্লাহ বলছেন কুল আরাইতুম, এখন তোমরা যারা আসো, এরপরে তোমাদের বসাইছি, কুল আরাইতুম, একবার কি ভেবে দেখছো, নাখাযাল্লাহু সামাআকুম, যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তি কেড়ে নেয়, যদি কান বন্ধ করে দেয়, অবসরকুম, অথবা তোমাদের চক্ষু দৃষ্টি নিয়ে যায়, অখাতাবা আলা কুলুবিকুম, অথবা তোমাদের অন্তরে আল্লাহ সিল মেরে দেয়। আল্লাহ যেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আর আমাদের অন্তরগুলারে বক্র করে দিও না। আল্লাহ বলছেন খাতামা আলা কুলুবিকুম, আর তোমাদের অন্তরে যদি আমি পর্দা ফালাই দিই, মান ইলাহুম গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, আর কোন ইলাহ আছে যেগুলো আবার ফেরত দিতে পারবে? নাই, আর কেউ নাই, কোনো ডাক্তারও চোখের জ্যোতি ফিরিয়ে দিতে পারবে না, পারবে? কানও দিতে পারবে না, কিছু দিতে পারবে না। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত, আল্লাহ বলছেন উনজুর, খেয়াল করে দেখো, একটু চিন্তা করে দেখো, কাইফা নুসাররিফুল আয়াত, আমি কিভাবে আমার নিদর্শনগুলো বর্ণনা করে দিচ্ছি। সুম্মা হুম ইয়াসদিফুন, এরপরও তারা মুখ ফিরিয়ে নেয়, এরপরও তারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়। কুল আরাইতাকুম, বলো একটু ভেবে দেখছো কি, ইন আতাকুম আযাবুল্লাহ, আল্লাহর শাস্তি চলে আসে বাগতা, হঠাৎ করে, আও জাহরা, মানে হঠাৎ করে বা প্রকাশ্যভাবে চলে আসে, হাল ইহলাকু ইল্লাল কওমুয যালিমুন, জালেম সম্প্রদায় ছাড়া আর কেউ কি ধ্বংস হবে? আমাদের কোনো সমস্যা হয়েছে? কোনো রিকশালার সমস্যা হয়েছে? কারো সমস্যা হয় নাই, জালেমদেরই সমস্যা হয়েছে। বাস্তবতাই ওই জালেম পালানের জায়গা পাইলা যে আর এক দেশের জঙ্গলে যেয়ে কলা পাতার উপরে ঘুমাই থাকে, আর একটা রিকশালায়ও শান্তিতে বাসে যাই ঘুমাইছে, আরো মিষ্টি খাইছে, আরো তো ভর্তি করে যাইয়া ঘুমাইছে, আর রাস্তা হয়নি। হ্যাঁ, দাড়ি কামাইয়া কোথায় যাবে? এই পৃথিবী এত প্রশস্ত, কিন্তু তার পালানের জায়গা নাই, হাসার কিছু নাই। এখন তাদের শেষ, আমাদের শুরু। এখন আমরা কি করব? এরপরে এদের পরীক্ষা তো এদের শেষ, তোমার আমার পরীক্ষা শুরু। আল্লাহ বলছেন যে হালি হুলাকু ইল্লাল কওমুয যালিমুন, জালেমরা ছাড়া আর কেউ কি ধ্বংস হবে? এই জন্য কখনোই জালেম হওয়া যাবে না। ওয়া নুরসিলুল মুরসালিন, আর আমি রাসূল পাঠাইছি এই কারণে যে ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন, সুসংবাদ দেবে, সতর্ক করবে। সুসংবাদ দেবে, ভালো কাজ করে এটা আল্লাহ দিবেন, জান্নাত দিবেন এবং দুনিয়ায় ভালো থাকবা, আর সতর্ক করবা যে অন্যায় করলে এই আল্লাহ শাস্তি দিবেন।
এটা জন্য পাঠাইছি। ফামান আমানা আসলাহা, আল্লাহ এই যে ভয়ঙ্কর কথা বলছেন, এই জন্য ইমানদারদের আবার সান্ত্বনা দিচ্ছেন যে আমি রসুল পাঠাইছি, এই জন্যই তোমাদের সতর্ক করবে, সুসংবাদ দেবে। ফামান আমানা, যারা ইমান আনবা, আসলাহা সংশোধন হবা, ফালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও করো না। এই যে আল্লাহ ভয়ঙ্কর কথা বলছেন, এই জন্য আল্লাহ বলছেন আমি রাসূলদের পাঠাইছি তোমাদের সতর্ক করে সুসংবাদ দেবে, খালি ইমান আনবা, সংশোধন হবা, তোমরা এই ভয়ের মধ্যে নাই, তোমাদের এই টেনশনও নাই। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কিন্তু যারা আমার আয়াতকে অস্বীকার করবে, ইয়ামাসসুহুমুল আযাব, তাদেরকে শাস্তি অবশ্যই ধরবে, স্পর্শ করবে, বিমা কানু ইয়াফসুকুন, তারা যে অন্যায় করতেছিল, পাপ করতেছিল, এই কারণে তাদের শাস্তি তাদের পেতেই হবে। এবার আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী বলো, কুল্লা কুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, কুল বলো, লা কুল লাকুম, আমি এ দাবি করি না যে ইনদি খাযাইনুল্লাহ, আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে, এই দাবি আমি করি না। আল্লাহ রাসূল বলতে বলেন যে হে নবী তুমি বলে দাও যে আমি এই দাবি কখনোই করি না যে আমি আল্লাহর সমস্ত ধনভাণ্ডার আমার কাছে, ওয়ালা আলামুল গায়ব, আর আমি গায়েব জানি, এই দাবিও আমি করি না। গায়েবের দাবিও আমি করি না, আমি যে গায়েব জানি এ দাবিও আমি করি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আর আমি কখনো এই দাবিও করি না যে আমি ফেরেশতা। তাহলে নূর কোত্থেকে নিয়ে আসলো এরা? নূর কোত্থেকে অনেকে নিয়ে বলে আসলো? নবী সাল্লাল্লাহু গায়েব জানে, এখন তো কোরআনের আয়াতেই বলে দিয়েছে ফাইনদাহুল মাফাতিহুল গায়ব, সামনে আসবে যে গায়েবের চাবিকাঠি কথা আল্লাহ তাআলা, আল্লাহ যাকে জানান তা সে জানে। তা আবার বলছে কি যে নির্দিষ্ট ব্যক্তির কাছে জানাইছি, কিন্তু তার সামনে পিছনে পাহাদার ছিল, সে কি সঠিকভাবে বলছে কি? বলছে কিনা, আবার এটাকে ঘুরাইয়া অন্য কিছু লাগাই দেয় কিনা। এই জন্য আল্লাহ বলছেন যদি সে নিজের কথা আল্লাহর নামে চালাই দিত, আল্লাহ তার কণ্ঠনালী কেটে দিতেন, ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে দিতেন, বলতেই দিতেন না, সামনে বের হইতে দিতেন না। আল্লাহ কোরআনেই বলছে যার কাছে আমি গায়েব পাঠাইছি, সামনে পিছনে পাহাদার সহ পাঠাইছি। এই সূরা আনাম নাজিল হওয়ার সময় 50,000 ফেরেশতা আছে তাজবীহ পড়তে। জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য বলছেন জিবরাইল আলাইহিস সালাম এমন শক্তিশালী ফেরেশতা, তাকে পাঠাইছি রোহিঙ্গা, যাতে মাঝখানে কেউ ভুলাই দিতে না পারে, অন্য সমস্যা না পারতে পারে। ওরে পাঠাবেন এখন ওদিকে, মাঝখানে এমপিটা ধরবে, এদিক সেদিক ধরবে, ও ভয়ে কি কাজে গেছে বনেই নেই। 5টা শিখাই দিয়েছেন, 2টি যে বলতে পারছে, যারা দুর্বল হবে এরকম হবে। কিন্তু আল্লাহ বলছেন আমি এমন লোককে পাঠাইছি সে বিশ্বস্ত এবং শক্তিশালী, জিবরাইল আলাইহিস সালাম, যাতে মাঝখানে ই না হয়। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়ালা আলামুল গায়ব, আর বলো আমি অদৃশ্যের খবর আমার কাছে নাই, গায়েব আমি জানি না। ওয়ালা আকুলু লাকুম, আমি এই কথাও বলি না ইন্নী মালাক, আমি ফেরেশতা, এই দাবিও করি না। আমি শুধু এটা করি নাত্তাবিউ, আমি অনুসরণ করি ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ যা ওহী পাঠান সেইগুলো আমি বলি, আমি অনুসরণ করি আল্লাহর ওহী মোতাবেক, আল্লাহর বাণী মোতাবেক। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, বলো হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই, দুজন কি সমান? আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলছেন এগুলো নিয়ে কি একটু চিন্তা ভাবনা করতে পারো না? আল্লাহ বলছেন যার চোখ আছে আর যার চোখ নাই, দুজন এক না। যে আল্লাহর বাণী বুঝে আর যে বুঝে না, এই দুইজন কোনোদিনও এক না। জ্ঞানী আর মূর্খ সমান না, চোখ আছে আর চোখ নাই সমান না। আফালা তাতাফাক্কারুন, এরপরও কি তোমরা চিন্তা ভাবনা করবে না? এবার আল্লাহ বলছেন আনদির বিহি, হে নবী এই কোরআনের মাধ্যমে উপদেশ দাও, সতর্ক করো, আল্লাযীনা ইয়াখাফুনা, যারা ভয় করে, আইয়ুহশারু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের সাক্ষাৎ, রবের কাছে হাজিরা দেওয়া লাগবে, এইটার ব্যাপারে যারা ভয় করে তাদেরকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও। কির মাধ্যমে? কোরআনের মাধ্যমে। লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালি, কারণ আল্লাহ ছাড়া তাদের কোনো আর অভিভাবক নাই, ওয়ালা শাফি', এবং কোনো সুপারিশকারীও নাই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যে তারা তাদেরকে ভয় করবে, খোদাভীতি অবলম্বন করবে, এরকম আর কোনো মাধ্যম নাই। সুতরাং কোরআনের মাধ্যমে তাদেরকে উপদেশ দাও, যাতে তারা সঠিকটা চিনে পৃথিবীতে আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ। এর সামনের আয়াতটা হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ওয়ালা তাতরুদ, তাদের তারাই দুনা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করে কে ডাকে, আল্লাহ তাআলাকে ডাকে, ইউরিদুনা ওয়াজহু, তার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাদেরকে তুমি তারাই দিও না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুর্বল সাহাবীরা ছিলেন, তখন ওরা দাবি করছিল যে আমরা যখন থাকবো তখন তারা থাকতে পারবে না। এই চুক্তিও প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা ধরছিলেন, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন যে এটা করা যাবে না। যদি আমি চাই সবাই হিদায়াত দিতে পারতাম, যে একমাত্র ইচ্ছা স্বেচ্ছা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, যার শক্তি আছে সে তো এটাই করে। জোরে ধৈর্য বান্ধব বানানোর দরকার নাই, ও আপুষে আসবে, আপুষে
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার এবং এই যে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। আরবি বোঝার জন্য সবচেয়ে অর্থগুলো জানার জন্য সহজ মাধ্যম কোনটা কোনটা একটা একটা বলুন তো।